কিভাবে থিয়েটারে এক টাইপের গ্যাস ছেড়ে আপনাকে পাগল বানাতো। আপনি গাড়িতে যে জোরে আওয়াজ শুনেন এটা স্পিকার থেকে আসে। আর কি চকলেট কোম্পানি তাদের চকলেটের প্যাকেট বড় বড় রাখে এবং ভিতরে চকলেট ছোট করে দেয়? এরকম আরো কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি এখনই লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 6, ফেক স্মেল। যখন আমরা থিয়েটার বা সিনেমা হলে যাই তখন দেখা যায় সিনেমা হলের ভিতরে খাবার আইটেমের গ্রান আসে, যেমন পপকর্ন বা অন্য কিছু, কিন্তু আপনার এমন মনে হবে যে এখানে আগে বসে কেউ খেয়ে গেছে, যে সেখানে আগে বসে কেউ পপকর্ন বা অন্য কোনো খাবার খেয়েছে বা ফেলে রাখছে, তাই স্মেল আসতেছে। আসলে কিন্তু এরকম না, সিনেমাওয়ালা জেনে শুনে আমাদের সাথে এরকম করে। এই টাইপের স্মেল তারা সিনেমাতে রিলিজ করে, বিশেষ করে বিরতির টাইমে। তখন স্মেল একটু ফাস্ট করে দেয় যাতে মানুষ পপকর্ন বেশি করে কিনে, তাতে তাদের প্রফিট বাড়বে। নাম্বার 5, কার সাউন্ড। আপনি যে সুপার কারের এই সাউন্ড শুনেন তারা অ্যাকচুয়ালি পুরো ফেক। বর্তমান টেকনোলজিতে গাড়ি তো অনেক ফাস্ট, বাট ইঞ্জিনের এত আওয়াজ হয় না, কিন্তু মানুষ এই আওয়াজই অনেক পছন্দ করে বেশি, তাই কার কোম্পানি ফেক আওয়াজ গাড়িতে আগেই সিস্টেম করে দেয়। নাম্বার 4, ফেক প্যাকেজিং। আসলে প্রোডাক্ট এত ছোট কিন্তু প্যাকেট অনেক বড় বানায়। প্যাকেটের ভিতরে খালি থাকুক তাতে কোম্পানির কিছু আসে যায় না। যেমন অনেক চকলেট কোম্পানি চকলেটের প্যাকেট অনেক বড় বানায়, তবে ভিতরে যে চকলেট থাকে তা আগের সাইজেই থাকে, তবে আমাদের মনে হয় প্রোডাক্ট অনেক বড়, আসলে এই প্যাকেজিং এর জন্য। নাম্বার 3, কনফিউজ। যখন আমরা বড় বড় শপিং মলে যাই তখন দেখা যায় বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, রাস্তা খুঁজতে খুঁজতে কনফিউজ হই। বিশেষ করে আমরা যখন প্রথমবার কোনো শপিং মলে যাই, তবে এমন হওয়ার কারণ শপিং মলে আগে থেকে এরকম করে গলি বানায় যাতে আপনি গলি ভুলে যান, যাতে আপনি মলের ভিতরে বেশি সময় ঘুরেন। আপনি যত বেশি মলের ভিতরে ঘুরবেন তত বেশি জিনিস কিনবেন, এটা শপিং মল কোম্পানি খুব ভালো করে জানে। নাম্বার 2, কার অ্যাডভার্টাইজমেন্ট। যখন কেউ নতুন গাড়ি কিনে তখন যত পারে গাড়ির অ্যাডভার্টাইজ করে যাতে ক্রেতা বুঝতে না পারে। যেমন গাড়ি কেনার সময় সবচেয়ে প্রথমে এত বড় এক চাবি ধরিয়ে দেয় যা আপনার কোনো কাজে আসে না, বাস ফটোতে ভালো লাগে। যদি আপনি ফটো তুলেন তাহলে এটা 100% শিওর আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, এতে দেখা যায় ওই গাড়ি ফ্রিতে প্রমোশন হয়, আপনার দেখা দেখি কেউ নিতে ইচ্ছুক হবে, তবে গাড়ির সাথে সাথে আপনাকে একটা গিফটও দিবে, তাও আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তারপরে দেখা যায় আপনার গাড়ি সম্পর্কে কেউ কিছু জানতে চাইবে, আপনি কখনোই বলবেন না আপনার গাড়ি খারাপ, আপনি অবশ্যই বলবেন গাড়ি এটা ভালো, কারণ নিজের গাড়ি কেউ খারাপ কখনোই বলে না। এতেও গাড়ি কোম্পানির ফায়দা হয়, তাদের অ্যাডভার্টাইজ হয়। নাম্বার 1, বিগ প্যাকেজ। 10 টাকার এক প্যাকেট চিপস 60 টাকা এক প্যাকেট চিপসের চাইতে বেশি থাকে। যে চিপস আমরা 10 টাকায় কিনি এইরকম চিপস বড় প্যাকেট 60 থেকে 65 টাকায় পাওয়া যায়। যেমন আমরা 1 টাকা দামের শ্যাম্পু কিনি, ওই শ্যাম্পু বড় সাইজে 200 টাকায় পাওয়া যায়। যেমন দেখা যায় এটা কিনলে আমাদের লাভ হবে, কিন্তু উল্টা হয়, কোনো লাভ হয় না। যেমন 10 টাকা চিপসের প্যাকেট 35 গ্রাম থাকে, ওই হিসাব করলে 60 টাকার বড় প্যাকেট এক প্যাকেট চিপসে 160 গ্রাম থাকে, তাই আপনার 10 টাকা প্যাকেট কিনলে লাভ বেশি। আপনি 10 টাকা 6 প্যাকেট চিপস নিলে 210 গ্রাম হয়, এতে আপনি প্রায় 2 প্যাকেট চিপস বেশি পাবেন। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য